আমরা কাকে বাড়িতে কেউ ছাগল পোষণ নাকি মাসিমা? ওই এক হাত এক মুষ্ট সর্ষে নিয়ে সর্ষে দানা কানে ভরে দিয়েছে, যেন কেউ ঘুরে দেখতে যাবেন না যে ঘুরে দিয়েছে। এই ছাগল তো মানে এক পাক দু পাক এই না ঘুরেছে, বুঝতে পারছে। আর ওই পাকিয়ে কুপোকা ছাগল ছটপট করে গেল মারা, বাবা চিন্তায় পড়ে মরে গিয়েছে ছাগলের মতো। মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে, তোমার একটা ছেলে একটা আছে, কোথায় হস্তিনাপুরে ছেলে একটা আছে, ভালো ছেলে, সুন্দর ছেলে, ছেলে কিন্তু চোখে দেখতে পায় মনে নাই? সেদিন মা গান্ধারী ছেলেরা আসে মেয়ের বাড়িতে বিয়ে করতে। কে গো মা আসে না? দাদু আসেনি বিয়ে করতে? এসেছিল। আরে ছেলেরা আসে মেয়ের বাড়িতে বিয়ে করতে, আর এ লগ্ন ভ্রষ্ট মেয়ে, বুঝতে পারছেন না? মেয়ে চোখ মুখ দেখে বুঝতে পারছেন না? এ লগ্ন ভ্রষ্ট মেয়ে, এ দেখছে আমার তো হাতে বিকাবে না, কি আর করবে এখন? সে উঠতে গিয়ে এখন সেই হস্তিনা থেকে বিয়ে করতেছে। এই ঘটনা যাই না দুর্যোধন শুনলো, দুর্যোধন মনে মনে চিন্তা করলো, আমার মাকে ছাগলের পাঁঠার সঙ্গে বিয়ে দিয়েছে, প্রতিশোধ আমি নেব। ওই 100টা ভাই আর তার দুকে সহ মনে পড়ে এই অন্ধকূপের মাঝখানে তাই দিত কি ওই এক মালি করে একটু জল 100 টাকা করে একটু করে ধান ধান এই খেয়ে গিয়ে বেঁচে থাকা যায়? বাবা সুবলের আগে চিন্তা করলো, রে এই করতে করতে একদিন সবাই মারা যাবে। 42টা ছেলে মারা গিয়েছে, 42টা ছেলে মারা গিয়েছে। সুবল রাজা সেদিন কাঁদতে কাঁদতে শকুনির কাছে বলেছিল, রে শকুনি, আর বাকি ছেলেদেরকে বলেছিল, রে শোন, এই 100টা ধান আর জল খেয়ে কেউ বাঁচবি না, সবাই মারা যাবি, তবে একজনকে বাঁচিয়ে রাখবো, আমার ছোট ছেলে, যার নাম শকুনি। শুকিয়ে শুকিয়ে ওই শকুনি বেঁচে ছিল বলে ওর নাম মণিকাঞ্চন না, কিন্তু নাম হলো শকুনি, তাই না? বল তুই আমার প্রতিশোধ নিবি? বললো হ্যাঁ। 42টা ছেলে মারা যাওয়ার পরে বাবা শকুনিকে বলেছিল, চিন্তা করিস না, আমি মারা যাব, এই 42টা জোনা মরার হার আমার হাত নিয়ে পাশা খেলার তৈরি হবে। আর সেই পাশা খেলায় সেদিন তুই মামা হয়ে যাবি, ছুঁচ হয়ে ঢুকবি আর ফাল হয়ে বেরোবি। মনে রাখবি সে আমার কথা, যেইভাবে কষ্ট দিয়ে দিয়ে আমাদের মারা মেরেছে, এই প্রতিশোধ তোকে নিতে হবে, তাই না বাবা? আমার সেই কথা পড়ে কি না পড়ে কি প্রতিশোধে নিতে আমার কাছে গায়, বলে প্রতিশোধ নেব গোবিন্দ আমার সাহায্য করো। ও মা তুমি বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না, ভজন বড় মিঠা, আর এ ভজন করতে গেলে ছাঁচের জলকে মরকচে উঠাতে হয়। অর্জুনের শাখা আমি আপনা আপনি হয় নাই, আজ থেকে নয়, অনেক আগে থেকে অর্জুনের শাখা হয়েছে। এ ভজন করতে গেলে সেই সাধন সমরে না যেতে পারলে কি গো মা, কখনো এ ভজন হয় না। তাই তো মহাজন বললেন, ওরে সাধন সমরে বলিবারে মারে যেও না রে মন পতনে হা পারে তরে
গেলে যাইছে না যে কৃষ্ণ বারে বাধা বলছে। সাধন সমরটা কোথায় না, যেটা হলো মূলাধারে, মূল আধারে, মূল আধারে, মূল আধারে, মূলাধারে। সেখানে আছে কি না আল্লাহর শক্তি, কুলকুণ্ডলিনী শক্তি। পাকে পাক দিয়ে বাবাতে মায়েতে মুখে মুখ লাগিয়ে 3.5 পাকে পূজা আছে। আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, সে বৃষ্টি প্রথমে মর গোচাই পড়ে, আর সেই জল মরে কোথায় ছাড়ছে। আর মহাজন বললেন এ কৃষ্ণ ভজন বড় মিঠা, আর এ ভজন করতে গেলে ওই ছাঁচের জলকে কি মর গোচায় মারতে হয়, তাই না? নিতাই গৌর হরি বল, ছাঁচের জলকে মর গোচায় তুলতে হয়। কৃষ্ণের দ্বারায় প্রাণায়াম যোগের দ্বারা। প্রাণায়াম যোগটা কি যোগ? রেচক পুরো কুম্ভক যোগ। আমরা প্রত্যেক দিন শ্বাস আর প্রশ্বাস কতবার নিয়ে কতবার দিই? মোট হচ্ছে 21,600 বার। একবার তুলে পরিপূরক করে নিই, শ্বাস টেনে নিই, অক্সিজেন নিই, আর একবার ছেড়ে। একবার তুলে পরিপূরক করি, পূরক করি, আর রেচক একবার ছেড়ে দিই। কুম্ভক যোগটা কেমন যোগ? আমি শ্বাস নেবও না, আমি শ্বাস দেবও না, আমি নেবও না, আমি দেবও না। কুম্ভক যোগে মূলাধারে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে যোজনা দম ধরে সহস্রে আছে কে না সে ব্রহ্ম। ব্রহ্ম থাকেন কোথায় না সে সহস্রের মাঝখানে। সহস্র আছেন সেই ব্রহ্ম, ব্রহ্মবীর্য। এ নামে নেমে আস্তে আস্তে আসে কোথায়? মূলাধারে। কুম্ভকের যোগের দ্বারাই যেজন সাধন করতে পেরেছেন, কুম্ভক যোগের দ্বারাই, রেচক পুরো কুম্ভক যোগের দ্বারাই সেই ব্রহ্মবীর্যকে যেজন আবার সহস্রে পৌঁছাতে পেরেছে। এটাই গৌর হরি বল। তার হয়েছে সাধনায় সিদ্ধি লাভ করা। এই ব্রহ্মবীর্যকে মূলাধার থেকে যেজন সহস্রে তুলতে পেরেছে, হরিবল হরিবল, তার হয়েছে কি না এ সাধন সিদ্ধি করা। তাই বললেন এ সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মন পতন হবার তরে। কুলকুণ্ডলিনী জাগ্রত হলে জীবের হয় বোধন, আর আমার দেহের মাঝখানে সেটা আজ্ঞা চক্করে গিয়ে হয় তার সন্ধি পূজা। আর সহস্রে যখন যায়, সহস্রে হয় মহামিলন, অর্থাৎ শুভ বিজয়া। আরো পার্বতীর মহামিলনের জায়গা, সেখানে হচ্ছে হয় বিজয়া। তাই কি বললেন এই সাধন সমরে আছে কে গো? তাই বললেন এই সাধন সমরে তুমি যেও না, ভালো করে মনকে শক্ত করো, নিয়োজিত করো। যদি মনকে শক্ত করতে পারো তবে সে সাধন সমরে যাবে, তা না হলে সে সাধন সমরে গিয়ে লাভ নাই। সেথায় ভাগে দিয়ে মান সাধ পঞ্চ সেথায় ভগে দিয়ে মান সাধ পঞ্চমান, সাধনের সন্ধান জানো গুরুর দ্বারে। কৃষ্ণের চরণে কৃষ্ণকে উপহার করলে এ দান কখনো বিফলে যায় না, একদিন সুদে আসলে ফেরত পাওয়া যাবে। তবে যাক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকুই কামনা করি, এটুকুই আশা রাখি। তাই এই সমরে সর্বদাই পাহারা দিচ্ছে কে জানে? সেথায় ওলাঙ্গিনী আছে রশিধরা,
সেই জায়গায় সাধনা করতে যায়, তাহলে ওই মহাকাল খড়গ দিয়ে তার একেবারে গদ্দান কাটা যাবে না। তাই বল আর সে মাথা তুলে এ জীবনে আর থাকতে পারবে না, মাথা কাটা পড়ে যাবে। তাই সেই জায়গায় সাধন করতে গেলে জেনে বুঝে সাবধানে সর্বদাই নিজেকে হুঁশিয়ার হয়ে সেই জায়গায় যদি সাধন করা যায় তবে হবে সেই সাধনা সিদ্ধি লাভ করা, আর তা না হলে কৃষ্ণের চরণে মতি হোক, কৃষ্ণের চরণে গতি হোক, এটুকুই নিবেদন করি, এটুকুই আশা করি। সেথায় উলাগিনী কেশি আছে অসিধারা, সাধন সমরে দিতেছেন পাহারা। পতিব্রতা সতী ভজনে জগতে, পতিব্রতা সতী ভজনে জগতে, শুক্রবর্ণের পুরুষ সদায়ার পথে। কর্ণবধের কথা তুমি আমায় বলছো, কর্ণকে কে বধ করেছে মনে পড়ে না? যখন গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করতে গিয়েছিল নিজের দাঁত লুকিয়েছিল, তাই না? পরিচয় দিয়েছিলেন আমি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের নন্দন বলেনি সেদিন পরশুরামের কাছে আমার ব্রাহ্মণ নন্দ। কিন্তু একদিন হলো কি, আমার গুরুদেব শিক্ষা যখন দান করছে, দান করতে করতে গুরুদেব করলেন কি, তখন নিদ্রায় চলে গেল। আর কর্ণের জঙ্ঘা দেশে মাথা দিয়ে যখন শয়ন করেছে, আগে বজ্র কীট এসে কর্ণের এই জঙ্ঘা দেশে ফুটো করতে 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 বাবা এমন কামড়াচ্ছে ফুটো করে দিয়েছে। রক্তে বন্যা ভেসে যাচ্ছে, প্লাবিত হচ্ছে রক্তময়। গুরুর কাছে সেই গরমে রক্ত যাই না বর্ষ হয়েছে, সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গিয়েছে। বলো তুমি কে? তুমি যে আমায় বলেছিলে তুমি ব্রাহ্মণের নন্দন, ব্রাহ্মণ পুত্র। যারা ব্রাহ্মণ হয় তাদের এত ধৈর্য থাকে না, এত রক্ত তোমার বন্যা বয়ে গিয়েছে, তবু তুমি আউ কিছু পর্যন্ত করলে না। বলছে গুরুদেব করবো কি করে? আমি যদি আউ করি, নাড়াচাড়া করি, তোমার যে আপনার যে ঘুম ভেঙে যাবে। তাই বলে অকালে ঘুম ভাঙা তো ভালো নয়, তাই সেই জন্য নিজে সহ্য করে বসে। যখন গুরুদেব জানতে চাইতো তোমার আসল পরিচয় কি, বলল কি আমি সে রাধার নন্দ, আমি হলাম সুতপুত্র, নাম আমার কর্ণ। সেদিন গুরুদেব বলেছিলেন তুই যেমন আমাকে নিজের জাত যেমন লুকালি, আমি তোকে অভিশাপ দিচ্ছি যে শিক্ষা তুই আমার কাছে গ্রহণ করেছিস, দৈরদ সমরে গিয়ে সকল কিছু তুই সেরে তোর সেই শিক্ষার কাজে লাগবে না, তুই সকল কিছু ভুলে যাবি। তাই যখন কর্ণের যখন রথের চাকা এত যোদ্ধা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করে গেল, এত যোদ্ধা যুদ্ধ করে চলে গেল, বলুন তো বাবা কারো রথের চাকা বসলো না? কর্ণের রথের চাকা মাঠে যদি হয়, আমার মেদিনীর গ্রাস হলো মিথ্যা কথা, আমার গাভী মাতা তারে অভিশাপে দিল। আরে পৃষ্ঠ দেশে পানি আমার মেটে ছিল, মারেনি সে গাভী মাতা। পৃষ্ঠ দেশে যখন তারা বানে দিয়ে দেয়, গাভী বানবিদ্ধ আমার হয়েছিল ভাই। সে যে বানবিদ্ধ হয়ে তারে মৃত্যুর যন্ত্রণায় জানি অভিশাপে দিয়েছিল। শোনো কর্ণ,
যে বান তুমি আমার পৃষ্ঠদেশে মেরেছো, আঘাত করেছো, এই বানের জ্বালাতে আমি আস্তে 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 মৃত্যুর দিকে ধেয়ে যাচ্ছি। তোমায় আমি অভিশাপ দিই, আমার যেমন এই বানের জ্বালাতে কষ্টে আমি ছটফট করে পড়ে যাচ্ছি, এই আমার যেমন পৃষ্ঠে তুমি বান দিয়েছো, এমন যন্ত্রণা তোমাকেও সহ্য করতে হবে। আর এক কথায় আমি তোমার কাছে যাই, ভাইরা অমাবস্যার দিনে বাবা তোমারে জানাই যে অমাবস্যার দিনে মাটি খোদাই করতে নাই, মাটি খুঁড়তে নাই। কেন? মায়ের দেহেতে মা আসে প্রত্যেকটা নারীর ক্ষেত্রে, কখন না 11 বছরে 11 মাস 27 দিনে, 11 বছরে 11 মাস 27 দিনে নারীর দেহেতে, মায়ের দেহেতে মা আসে। আর এ যোগ যদি একবার এসে যায় আর বিয়োগ হয় না। কিন্তু আমাদের বছরে একবার ঋতুমতি হয় কে না? মায়া মাসে কামাখ্যা মা, তাই তো? মায়ের মা কখন গো? এই ধরনী, এই বসমতী, বছরে একবার মায়া আমার ঋতুমতি হয়। আর সেই দিনেই ওই অমাবস্যার দিনে তখন মাটি আঘাত করতে নাই, মাটি ফুটতে নাই। নয় আমার এ কথা মানে না, মানে না। আমার মাটি খানা খোদাই করে দাদা শুনবে না, সে যে মাটি খুঁড়ে যাই আমার বসুমাতা যিনি ধরিত্রী দেবী আমার বলেছিলেন, দিদি ওরে আমার কন্যা স্বর্ণমবাণী, আমাকে আঘাত করলি গুণমণি, ওরে যে আঘাত আমাকে তুই করে যা, এমন আঘাত পাবি মহাশয়। তাই তো আমার তার দেখো তুমি সবে আছে, আগে তোমার কাছে মাগান ধারি বলি যে কাছে, তুমি বোঝো না, কেন বোঝো না?